আজকে মমতা ব্যানার্জি র্যালি করলো, রোড শো করলো, এটা কি আপনাকে চাপে ফেলার জন্য? কি বলবেন এই বিষয় নিয়ে? মমতা ব্যানার্জি রোড শো যেখানে যেখানে করছে সবকটা একটা ফ্লপ রোড শো হচ্ছে। তো স্বাভাবিকভাবে 2-3 হাজার লোককে নিয়ে যে রোড শো করছে, আমাদের এখানটায় প্রধানমন্ত্রী এসেছিলো, লাখো লাখো লোক আমাদের কাওয়াখালীর মাঠে এবং বাগডোগরা থেকে নিচমটা চা বাগান পর্যন্ত রাস্তার দুধারে কয়েক লাখ লোকের যে ভিড়, সেই তুলনায় এই মমতা ব্যানার্জির এক একটা রোড শো করছে বা মিটিং করছে। নকশালবাড়িতে মিটিং করলো, সেখানটায় 1-1.5 হাজার লোক। তৃণমূলের পার্টির যারা লোক, তাদের কর্মী, তাদের নেতা, তাদের পঞ্চায়েত সদস্য, তারাই যাচ্ছে না। তো স্বাভাবিকভাবে তৃণমূলের নেত্রী গোটা রাজ্য জুড়ে যেখানে যেখানে যাচ্ছেন এক একটা ফ্লপ শো নতুন করে তার জনসভা বা তার রোড শোতে হয়ে যাচ্ছে। মানুষ সেগুলো দেখছেন। তৃণমূলের বিসর্জন যে নিশ্চিত, সেটা এই বাংলার মানুষ বুঝিয়ে দিচ্ছেন। মাটিগাড়া নকশালবাড়িতে আসতে চলেছেন দেব, এই বিষয়ে কি বলবেন? দেব আসতেই পারে। দেব আসলে হয়তো এখানকার অনেক ছেলে মেয়ে তারা হয়তো সেলফি তুলবে, দেখা হলে আমিও সেলফি তুলে নেব। কিন্তু বিষয়টা হচ্ছে, যতই সেলফি তুলুক এখানকার মানুষ কিন্তু কখনোই তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে না। আর দেব থাকলে তাদের থাকতে পারে, কিন্তু আমাদেরও দেবের থেকেও বড় মহাদেব আছে, আমাদেরও গুরুদেব আছে, মিঠুন চক্রবর্তী আছে, তিনিও সব জায়গাতে যাচ্ছেন, সেখানটাও ব্যাপক ভিড় হচ্ছে। তার সাথে যারা সেলফি তুলছেন, শুধু সেলফি তুলছেন না, তারা বিজেপিকে ভোটও দিচ্ছে। সেজন্য কারা কে আসছে সেটা নিয়ে আমাদের কোনো চিন্তা নেই। দেব 3 দিন আপনার এই বিধানসভায় প্রচারে থাকবেন। 3 দিন কেন, তিনি যদি সারা জীবনে এখানটা থেকে যান, তাও তিনি এই মাটিগাড়া নকশালবাড়ি বিধানসভা উদ্ধার করতে পারবেন না। এখানটার তৃণমূলের যিনি ক্যান্ডিডেট, তিনি 1 লাখেরও বেশি ভোটে পরাস্ত হবেন। মুখ্য স্লোগান হলো চাই বিজেপি পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। বিজেপি সরকারটা কেন? বিজেপি সরকার কেন সেটা সবাই জানে যে পাল্টাতে হবে, কারণ 15 বছরে এই তৃণমূলের অপশাসন, এই যে জঙ্গল রাজ চলছে, এই যে মাফিয়া রাজ চলছে, এই যে সিন্ডিকেট রাজ চলছে, এই যে ব্যাপক দুর্নীতি লুটতরাজ হচ্ছে, করাপশন হচ্ছে, ঘোটালা হচ্ছে, ভ্রষ্টাচার হচ্ছে, সেই থেকে মানুষকে রক্ষা করতে হবে। মায়েদের অধিকার, বোনেদের অধিকার আর মেয়েদের অধিকার যে সুরক্ষা, সেটার থেকে তারা বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি যে আরজিগড় থেকে, কসবার থেকে, কামদুনি থেকে, সন্দেশখালী থেকে সমস্ত জায়গায় এই যে মায়েদের উপর, দিদির উপর যে অত্যাচার, লাঞ্ছনা, অপমান, তো স্বাভাবিকভাবে বাংলার এই মায়েদের কথা ভেবে, আমাদের বাংলার সনাতনী হিন্দু সমাজ তাদের উপর যেভাবে আক্রমণ হচ্ছে, তাদের কথা ভেবে, এবং বাংলায় যে পরিমাণ দুর্নীতি হয়েছে, বাংলার যুবক সমাজ তারা শিক্ষিত বেকার যুবক যুবতী হয়ে পরিযায়ী শ্রমিক হয়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে বাংলায় উন্নয়ন এবং প্রশাসন যাতে ঠিকঠাকভাবে চলতে পারে, সেজন্য এই তৃণমূলের 15 বছরের সরকারটাকে পাল্টানো দরকার। মানুষ সেই সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে। এবার তৃণমূল কংগ্রেসের বিসর্জন হওয়া এই 26-এর নির্বাচনে শুধুমাত্র সময়ের অপেক্ষা। এবং বিজেপির সরকার আসলে গোটা দেশের যেভাবে উন্নয়ন অগ্রগতি হচ্ছে, গোটা দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, এবং বিজেপি শাসিত অন্যান্য রাজ্যগুলোতে যেভাবে আর উন্নয়ন হচ্ছে এবং সেখানটা যেভাবে প্রশাসনিক কাজকর্মে তড়িৎভাবে সেগুলো হচ্ছে, স্বাভাবিকভাবে সেগুলো আগামী দিনে যাতে বাংলায় হয়। বাংলার যে উন্নয়নের রথ যে থেমে আছে, সেই উন্নয়নের গতিরথকে যাতে আরও সোচ্চারভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেজন্যই বাংলাতে বিজেপি সরকার দরকার। নিশ্চিতভাবে বাংলার মানুষ এবার ডাবল ইঞ্জিনের সরকার, বিজেপি সরকার বাংলাতে খুব তাড়াতাড়ি প্রতিষ্ঠা করবে।